বাজান রে, এবার আমার দিকে তাকান ডাইরেক্ট কোরআন শরীফ। বাবা, এরা 7 জন বলল, দোস্ত দেখ, শয়তান গেটটা খোলা রাখছে, তার মানেও আমাদের কাছে পরাজয়। দোস্ত, এই জেলখানায় বসে ওর বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। দোস্ত চল আমরা পালায়া যাই, হিজরত করে চলে যাই গো দোস্ত। হিজরত করে যদি কোনোদিন দলমত ঠিক হয়, সেদিন বেঈমানের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করবা। দোস্ত, আমরা 7 জনের সাথে পারবো না। 7 বন্ধু বাসায় চলে গেল। একটা সময় নির্ধারণ করা হইল, দোস্ত আমরা রাত 3টার সময় এই পাহাড়ের কাছে আসব, এই যুদ্ধি পাহাড়ের কাছে আসব। তোমরা 7 জন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। দোস্ত, এবার একটা আওয়াজ দিও রে কলিজার যুবক ভাইরা, একটা আওয়াজ দিও মুক্তিযোদ্ধারা, দেখবা 9 মাস যুদ্ধ করছে বাবা। বিবির কাছে গোপনে গোপনে আসতো, মায়ের কাছে গোপনে গোপনে আসতো। ঠিক এই 7 জন মুক্তিযোদ্ধা বাবা মায়ের কাছে দৌড়ে গেছে, মা গো মা, তোমরা তো এতদিন বললা বাদশারে সেজদা দিয়ে দে, তা না হলে তোদের ফাঁসি হয়ে যাবে। মা, শয়তান আমাদেরকে দেখো কি কায়দা করে ছেড়ে দিয়েছে। মা, এবার মা ছেলে 2টারে বুকে নিয়ে বলে, বাজান রে, আমি 10 মাস 10 দিন তোদের বোঝা বইছি, এইভাবে আমাকে মনে কষ্ট দিয়ে যাইস না, তোরা বাদশার সাথে আন্দোলন করে পারবি না। মুসলমিনা বলে, মা শয়তানের সাথে পারবো, মুসলমানের বিজয় হইব। কষ্ট হয়। মুসলমিনা বলে দিছে, দোস্ত আমার যদি আমির সাহেব মাইনে থাকোস, ওই যুদ্ধি পাহাড়ের অমুক জায়গায় আইসা 7 জন একই টাইমে এক জায়গায় হবি। বাজান, সবাই মার কাছ থেকে বিদায় নিয়ে যখন পাহাড়ের কাছে আসছে, কলিজার টুবক যুবক ভাইরা, আমার কথা না, কোরআন শরীফের কথা, তোদের শক্তি আল্লাহ বাড়ায় দেবে, তোদের ইমান বাড়ায় দেবে, তোদের জান্নাত আল্লাহ দিবে। এই 7 জনের সাথে শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দিবি, পৃথিবীতে বাতিলের সামনে কখনো মাথা নত করবি না, বাতিলের সামনে কোনোদিন কোনো দলের সামনে মাথা নত করবি না। রেডি? হ্যাঁ, মুসলমিনা আসছে, তামলিখা আসে না কেন রে? দেখে আসছে। তাবরিজে আসে না কে? আসছে। আরে আলে তামলিখা আসে না কে? 6 জন একত্রিত হয়ে গেছে এক জায়গায়, বেডিং ঠেডিং বান্দা, রওনা দিবে, রাত শেষ হয়ে যাচ্ছে। ইন দি মিন টাইমে দেখে আলে তামলিখা আসতেছে, তার পিছনে একটা কুত্তা। যে কুত্তাটা জান্নাতে যাবে, মেয়া চান্দু, তুমি মানুষ নামে কুত্তা জান্নাতে যাবা না, ওইটা যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? কষ্ট হয়। আর 5টা মিনিট ডাইরেক্ট কোরআন শরীফ। এ দোস্ত, তুই আসর আইলে দেরি করে, বেটা রাত শেষ হয়ে যেতে 3টা বাজে গেল, তাহাজ্জুদের টাইম, বেটা যাইতে হইব না, পথ পাড়ি দিতে হইব না, শয়তানি এলাকার বর্ডার ছাড়তে হইব না, বেটা এমন সাইরা আমরা চলে যাবো এখন মিশরে, বেটা আরব সাগরে ওখানে যাবো, কত কাজ বাকি, তুই দেরি করে আসলে আবার কুত্তারটা লগে লইলি। দোস্ত, এই কুত্তারটা আমি 7 বছর ধরে পালি। আমি ঘুমাইলে আমার পাশের রুমেও ঘুমাই, আমি বাজারে গেলে আমার সাথে যায়। দোস্ত, আমি ওর নাম রাখছি কিতমির। কি নাম? জোরে কোন। যেটা তাফসিরে আসছে, নাম কি? কিতমির। এই 7টা নাম আর এই কুকুরটার নাম মাঝখানে রেখে দিবেন, যা চাবেন তাই পাবেন। দোস্ত, এই কুত্তাটার নাম আমার কিতমির। কিন্তু দোস্ত, সবচেয়ে দুঃখের বিষয়, আমি বাথরুমে গেলে আমার দরজার কাছে দাঁড়াই থাকে, আমি ঘুমাইতে গেলে আমার পাহারা দেয়। আমার বাড়িতে আজও মতো চোর ঢুকতে পারে না। আমার বাড়িতে, আমার আব্বা তো মন্ত্রী, তোরা জানোস, আমাদের বাড়ি কোনো পুলিশ পাহারা লাগে না, এই কুত্তাটাই যথেষ্ট। দোস্ত, সবচেয়ে দুঃখের বিষয় কি দোস্ত, কষ্ট নিস না, এই কুত্তাটার আমি বহুত চেষ্টা করছি রাইখে আসতো, থাকে নাই দোস্ত। ও আমাকে ডিস্টার্ব করবো না, চল রে লগে লিয়ে যায়। বেটা, কুত্তার খাস লাগতে জানোস না বেটা, যখনই আমরা বিপদে পড়বো কেউ কেউ করে আমাকে ধরা খাওয়াই দিব। তাবরিজা কয়, শোন, তুই পারস নাই, আমি তারাই। কয় কেমনে? এবার কানবেন, বহুত হাসছেন। 2.5 মণ ওজনের একটা পাথর ধরছে, কুত্তাটারে মাইরে ফেলবে। দোস্ত, দিনের কাজে যদি কোনো জানোয়ারের সহযোগিতা যদি বাধা দেয়, তার মাইরে ফেলানো যায় আছে। তোর কুকুর যখন ডিস্টার্ব করতে সরে মাইরে হলে যাইতে হইব। ঠিক আছে দোস্ত,
তুই পারলে মার, আমি আমার কুত্তারে পারলাম না মারতে। আড়াই মনোজনের একটা পাথর ধরছে, কুকুরটার মাথাটা ছেঁচে ফেলবে বাবা। মাত্র 2.5 মিনিটের মধ্যে কুত্তা আমার মাওলার সাথে টেলিফোনে কথা কয়, মালিক। এই 7 জন যুবকের ভাষা হইতেছে মানুষের ভাষা, আর আমার হলো কুকুরের ভাষা। আমার ভাষা তো ওরা বুঝে না, ওরা তো জানে না আমি এই জালিমের দেশে থাকবো না। যেই দেশে বিচার নাই ওই দেশের কুকুর ইমানদার থাকতে পারে না। আমার জবানটা মানুষের মতো করে দাও মালিক। আমি ওদেরকে ওদের ভাষা দিয়ে বুঝাইয়া দেই, তোমরা 7 জন যেরকম ইমানদার, আমি কুকুরটাও ইমানদার। আরে তাবরিজা যখন বাবা পাথরটা উঠাইছে মেরে ফেলবে, কুকুরটা সামনের পা দুটো অগ্রসর করে বলে, মাইরো না পাগল আমার, তোমাদের মতন ইমানদার আমি জমিনে। বাজান এবার একটা আওয়াজ দিয়ে চোখের পানি দিয়ে আমার মৌলারে খুশি করো। সামনের পা দুটা যখন অগ্রসর করে দিয়া বলে, তাবরিজ আমার মারিস না রে ভাই, আমিও তোদের মতো ইমানদার। পাথরটা ফেলাই দেখে তাম লিখা, তুই না আগে কবি তোর কুকুরটা দি কথা কয়। দোস্ত আমি তো জানতাম না, এতদিন তো আমার খেউ খেউ করতো, ও যে এখন আমার মতো কথা কইতে পারে তো জানি না। এই কুত্তাটা যতদিন দুনিয়ায় ছিল মানুষের মতো কথা বলতো। জোরে 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 আল্লাহ পারে কি পারে না পারে। তাবরিজ আমার মারিস না ভাই, আমি তোদের মতো ইমানদার, আমি জালিমের দেশে থাকবো না, আমি তোদের সাথে যাবো, তোদের বিপদের বন্ধু হবো। কোরআনে আল্লাহ তাই বলতেছে, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। যখন ওরা ঘুমায় ছিল, কুত্তাটা গর্তের কাছে পাও টান করে শুয়েছিল, যদি কোনো পুলিশ আসতো ওকে জায়গায় কামড় দিয়ে মেরে ফেলতো। জোরে 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 ডাইরেক্ট কোরআন শরীফের কথা মিয়া। দোস্ত তোমাদের বিপদে আমি ফেলবো না, আমি বিপদের বন্ধু হব। চল চল। যাচ্ছে, যাইতে 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 এমনের লাস্ট বর্ডার। বলো দোস্ত রাত শেষ হয়ে যাচ্ছে, আর হাঁটা যাবে না, শরীরটা ক্লান্ত। ওই যে কাহফুন গর্ত, মারহাবা বলেন। যেই গর্তের নামের পরে সূরা কাহাফ নাযিল হলো। নবী মুহাম্মদ আবু জেহেলের গোষ্ঠীরে বলে দেন, তারা তো কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করছে, ওদের বলে إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। তাদের মধ্যে আমির সাহেব বলল, আমরিনা রশাদা, কয় দোস্ত রাত শেষ হয়ে যেতেছে, ধরা খেয়ে যাবো, আর হাঁটার দরকার নাই, এখানে একটা সুন্দর গর্ত আছে, ঢুকে পড়ি। ঢুকে পড়লো। একজন মুসলিমিনা কইতেছে, দোস্ত তোরা যে ঢুকেই দেখলাম বেডিং রে ফেলাইয়া যার যার চিৎকাইতে হইয়া পড়লি, কি রে আল্লাহর কাছে একটু কইয়া ঘুমাবি না? বুঝছি, আর বলবো আমার কথা না কোরআনের কথা? আল্লাহ কইতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হিয়্যা লানা মিন আমরিনা রশাদা। দোস্ত তোরা গর্তে ঢুককেই যে একবারে পাও টান টানে হইয়া পড়লি বেড়া, একজনের গাড়ির উপর একজন দিয়ে, বুঝছি তোরা ক্লান্ত হয়ে গেছো, মওলার কাছে একটু কইয়া ঘুমাবি না? যে আমাকে আনলো জেলখানাতে বাইর করলো, এত শক্তি দিল, তার কাছে বইলে ঘুমা। ও নবী মুহাম্মদ, তখন ওরা 7 জন আমার কাছে হাত তুললো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হিয়্যা লানা মিন আমরিনা রশাদা। ও রব, তুমি আমাকে গর্তটারে রহমাতাম মিন্না,
আমাদের গর্তটারে তোমার রহমান দিয়ে ঘেরাও করে রাখো, তুমি আমাকে একটু দেখকে রাখো। আমরা কিন্তু ঘুমাইলাম, তুমি আবার রাত্রে উঠাইও, আমরা আবার রাত্রে হাঁটবো। আমার নবীও হিজরতের সময় কিন্তু দিনের বেলা হাঁটা নাই, রাত্রে হাঁটছে। জোরে 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 এই মুসলমানের পোলা, আল্লাহ না সরি, আমার নবী কোনোদিন রাত্রে হাঁটা নাই, হিজরতে দিনের বেলা হাঁটছে। কারণ নবীদেরকে এবং ওলিদেরকে দাওয়াতের কাজ করতে হবে দিনের বেলা, রাতের বেলা শত্রু থাকে বিদায় নিষেধ করছে আল্লাহ। আমরা রাত্রে ঘুমাই, দিনের বেলা ঘুমাই, রাত্রে হাঁটবো, আবার দিনে কিছু সময় হাঁটবো, রাত্রে ঘুমাবো, আবার রাত্রে হাঁটবো, দিনে ঘুমাবো। এখন আমাদের রাতের দিনের পালা, আমরা ধরা খেয়ে যাবো, এই জন্য রাত্রে ঘুমাইতেছি, দিনে ঘুমাইতেছি, তুমি আমাদের একটু দেখে রাখো। আল্লাহ বলে ঠিক আছে ঘুমা। বাজান রে, ঘুমাইতে ঘুমাইতে আল্লাহ বলতেছে ফাজরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ইব্রাহিম ওরা যখন আমার কাছে বইলে ঘুমাইছে, ওদের কানের মধ্যে যেন বাহিরের কোনো আওয়াজ না যায়। আর একটা কাজ করবি, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবিহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। কুত্তাটারে গর্তের সামনে ঘোরায়া রাখ। কালবুহুম মানে কি কুত্তা, কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, ওরে শোয়া রাখবি কুকুরটারে গর্তের সামনে, আর ওকে 7 জন রাখবি গর্তের মধ্যে। কিন্তু মনে রাখবি ওদের কানে যেন কোনো আওয়াজ না যায়। আর একটা কাজ করবি, সূর্য তুলে দে, শামসু ইজাত তাজাওয়ারওয়ান কাহিম জাত কামিন। সূর্যের নিয়ম হলো, সব নিয়ম হলো, সূর্যের নিয়ম হলো শীতকালে যে দিক থেকে উঠে ওই দিকে, আর এক দিকে গরম দিকে আর এক দিকে, কতক্ষণ না সূর্যের মধ্যে গরমকালে যে সিস্টেমে ওঠে ওই সিস্টেমে উঠতে কবি। তা না হলে সূর্যের তাপ যদি গর্তের মধ্যে ঢুকে ঘুম ভেঙে যাবে। ওজাতা শিমাল, এরপরে বলতেছে ইদা গরাবাত তাকরিদুহুম জাতা শিমাল, যখন সে অস্তমিত হবে তখন যেন বাম দিকে ঘুরে অস্তমিত হয়, ডুবে যায়। তা না হলে গর্তের মধ্যে আলো ঢুকলে ঘুম ভেঙে যাবে। চিন্তা করছেন, সূর্যের পরিবর্তন করে দিয়েছে 7 জনের কারণে। ওই আল্লাহ আছে না নাই? জোরে কর, আছে না যুবক ভাই? তুইও যদি আমার আল্লাহরে খুশি করতে পারস, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারস, এই কোরআন হাতে নিয়ে বললাম, সূর্যের হুকুম পাল্টায় দিছে। সূর্যরে বলে দে 309 বছর পর্যন্ত ডাইন দিকে ঘুরে উঠবে, গর্ত যেন আলো না ঢুকে। দুনিয়ার কোন কোলাহল, দুনিয়ার কোন মানুষের আওয়াজ যেন ওদের কানে না ঢুকে। এবং বলে দে, রাতকে বলে দে, রাত্রের কোনো আওয়াজ যেন ওদের গর্তে না ঢুকে, ওদের যেন কোনো শীত না লাগে। 309 বছর পর্যন্ত ওরা ঘুমাবে, 309 বছর পর্যন্ত কোনো ডিস্টার্ব না হয়। ওরা আমার মেহমান, আল্লাহু আকবার জোরে বলো। 309 বছর পরে শোনেন কোরআনে কি বলে, ভাবতেছেন বানাই কইতেছি, মারহাবা বলেন। ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম قال قائل منهم كم لبثتم قالوا ربنا قال لبثنا يوما أو بعض يوم। কথাটা কার? 309 বছর পরে উঠছে। কষ্ট হইতেছে আপনাকে? দেই শেষ করে 2 ঘন্টা তো হয়ে গেছে। কয় না, আন্তাজে কষ্ট না বেড়া, পাক্কা 2 ঘন্টা। মারহাবা বলেন। তবে একটা শর্ত আমি ওয়াজ করবো, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। আর মাত্র 5টা মিনিট, ইনশাআল্লাহ বলেন তো। আমার নবীরে বলতেছে, ও নবী, আবু জাহিলরে কোন কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম। 309 বছর পরে ওরা উঠছে, উঠতে একজন আরেকজনকে কইতেছে, আপনারে কইতেছে তার না পারে বন্ধু, দোস্ত কয় বছর ঘুমাইলাম রে শুনে মেজমান। আমি বলি না, কোরআনে বলে লিয়াতাসাআলুনা বাইনাহুম, একজন আরেকজনকে বলতেছে ক্বালা কাইলুম মিনহুম, দোস্ত ঘুমটা মনে একটু বেশি বেশি হয়ে গেছে রে। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন আরেকজনকে বলতেছে, দোস্ত তোর উপরে ঠাডা পড়ুক। কি লেখছেন বেন, আমার বিয়ের বয়স হয়েছে, আমার মা বাপ বিয়ে দেন, তুই হিজলা তোর বিয়ে দেবে কি? ওই তো যেই দিছে লেখছে তো এক মগায়, মানে ওর বিয়ের বয়স হয়েছে, ওর মা বাপ বিয়ে দেয় না। ওর বাপ মনে হয় না সে দামরা বেটার বাপ, ওইটা দামরা বানাবানি। কদি ওয়াজ কোন দিকে নিয়ে গেল,
আল্লাহর হেদায়েত দেখছুন না আমি এটাও তো একে আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু আমার পরিবার মানে না সমাধান চাই আল্লাহ মাফ করুক জোর করে আমিন ভাই উঠেন না 2 মিনিট কথা কই এখানে তাহলে বিয়ের পোলাপান অনেক আছে ওই পাবি এই শীতের মধ্যে পাবি জিনিস পাবি দোয়া করে জমা আজকে ইনশাআল্লাহ বলেন